আমি ফুটবল প্রেমী, বড় চাকা মাঠে যে ফুটবল প্রেমী, আমাদের এই মাঠকে সফল করার জন্য যে প্রথম দিন থেকে সর্বোপরি সাহায্য করে আছে, আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে আবেদন করব এই প্লেয়ারদের একটু করতালি দিয়ে সংবর্ধনা দেওয়া। এরপর আমাদের এখানে প্রধান অতিথি পরিচিত হওয়ার জন্য বারো মিনিট করে একটা হবে। একেবারে চালু শুরু আমের মুখে 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা, ফাইনাল খেলা ম্যান অফিসিয়াল। দেখা যায় ডান দিক থেকে সুন্দর একটি আক্রমণ। এবং সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছে অজিত কুমার বর্মনকে, কিন্তু ঠিকঠাক ভাবে বিট করতে পারলেন না। যদিও বিট করেছিলেন কিন্তু লক্ষ্যের বাইরে, টিকাটির মধ্যে রাখতে পারলেননি বিট করে বলটিকে। হিসেব বাকি কিছু একটা ব্যাপার রয়েছে, তাই অনুরোধ করব সেই দলকে একটু আমাদের দোকানের সঙ্গে যোগাযোগ করবেন। দেখা যাক প্রদীপ পান্ডি, দেখা যাক বাদিক থেকে বিশাল ব্লাস্টকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে, বিশাল ব্লাস্টকে শট দিয়েছিলেন, কিন্তু এদিকে আবার সেই কাজর পূর্বের ম্যাচে কাজর দুর্দান্ত ভাবে যেভাবে মেলে ধরেছিলেন এইবার বিদ্যুৎ টুডু আবার দেখা যাক ডান দিক থেকে সুন্দর একটি আক্রমণ ভৈরব একাদশের। সেখান থেকে যদি ক্রস আসে তাহলে হয়তো বিপদ হতে পারে, কিন্তু ক্রস আগার কাছে কি বলছেন সহকারী রেফারি মহাশয় পতাকা তুলেছেন, যেখানে 8 এবং আবার সেই 14 নম্বর জার্সি পরিহিত জিত, কিন্তু এবারে বলটিকে ধরে রাখতে পারেনি নিজের মতো। আবার 8 নম্বর রাইট উইং থেকে ঢোকার চেষ্টা, কান্তি 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 দুটো সবারকে বিট করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পরাস্ত হয়েছেন কান্তি। এটা সহজ হয়ে যায় এবং সরাসরি ভাসানো বল বলেছিলাম না, খুবই বিপজ্জনক জায়গা, এবং সেই জায়গাতে অনেকটা কাজে লাগিয়ে ফেলেছিলেন ভৈরব একাদশ দলের খেলোয়াড়রা। কিন্তু এই মুহূর্তে পাল্টা কাউন্টার এটাকে আছেন 17 নম্বর জার্সি পরিহিত অমিত। আবার अमित बादी के विशाल के लक्ष्य पर बारह बॉल, किंतु विशाल सिटी बहुत ही परेशानी डालता है रूल्स तोड़ने वालों के लिए। দেখা যাক গাজর আক্রমণের লক্ষ্যে কিন্তু ছুটি চলে এখানে। আবার অমিত কাকে দেখে দিলেন, বিশ্বজিৎকে দিয়েছেন। দেখা যাক বিশ্বজিৎ এখান থেকে হয়তো শট দেওয়ার চেষ্টা করবেন, স্পেস খুঁজছেন, জায়গা খুঁজছেন, কিন্তু সেই জায়গাটি পাবেন না, সেটা কিন্তু বুঝে নিতে হবে। পাল্টা কাউন্টার বাড়ানো বল 14 নম্বর জার্সি পরিহিত জিত, কিন্তু জিতের গতি বলের গতি থেকে অনেকটা কম ছিল। তার আগে অজিত কুমার বর্মন তালুবন্দি করে নিয়েছেন, কোনো ভুল চুক করেনি। হ্যাঁ, বল আবার শটের মধ্য দিয়ে আপাতত বল ক্লিয়ার করেছেন। দল জিতবে সে কিন্তু এই টুর্নামেন্টের শীর্ষ স্থান দখল করবে। दो टीम है मैदान के अंदर, जो जीतेगा वही सिकंदर। तो कौन मानेगा वो सिकंदर? एक तरफ भैरव एकादश और दूसरी तरफ 9 नंबर जर्सी परिहित लेफ्ट विकेट प्लेयर काका भाईपो एकादश আউলিয়া ফুটবল টিমের লেফট উইকেট প্লেয়ার। সেই বিশাল বাস্কেট কিন্তু বিশাল গতি রয়েছে, আমরা দেখেছি পূর্বের ম্যাচে। প্রদীপের পরিবর্তে মাসাম কমপ্লিট হয়ে গেছে, পরিবর্তন করে দিয়েছেন এই মুহূর্তে কাকা ভাইপো আউলিয়া। তুই জানা কিন্তু ঠান্ডা লাগাতে যা ওরা বুঝে তোর কি আমি আছি
থেকে দুই দলের প্লেয়াররা অনবরত আক্রমণ করে চলেছেন, যদিও স্কোর লাইন পরিবর্তন এখনো নিয়ে আসতে পারেননি। এবার মিস করে ফেলেছেন কাজল, যদি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু না, বলের গতি অনেকটাই বেশি ছিল, কাজল তবুও চেষ্টা করেছিলেন, কিন্তু গোলরক্ষক সময় মতো আমি ব্যাগটা নিয়ে আসি, এর গ্লাসটা অন্যদিকে মাইন্ড করবে আর চাপ নেই।